ও মা, উৎসব হয়ে গেছে মানে? হ্যাঁ। আর অফিস সাথে তো আমার কখনো কাজ করা হয়নি, এবার হলো। পাভেল আর জাহিদ তো বন্ধু, তো খুব এনজয় করেছি আমরা। মানে ওকে, একজন ডিরেক্টরকে সবসময় আমরা ধন্যবাদ দিই একটা ভালো ক্যারেক্টারের জন্য। তবে আমি তো সেটা বলছিলাম যে তানিমকে স্পেশাল থ্যাঙ্কস এর জন্য, যে আমাদের একসাথে আড্ডার একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুব এনজয় করেছি। আর আমরা সবাই কিন্তু যথেষ্ট খোলা মনের মানুষ। মানে এখানে কিন্তু মানে চঞ্চল চঞ্চলের ক্যারেক্টার করছে, দিনারেরটা, পাভেলেরটা, আমি আমারটা, অপিরটা, জয়ারটা, বা তারিক ভাই। মানে আমরা কেউ ভাবিনি যে আমরা কে কোথায় আছি, কার কতটুকু। এটা আমার উৎসব নিয়ে আমরা অনেক কথাই শুনলাম, উৎসব কি ধরনের শুরু সেটাও একটা ধারণা পাওয়া গেল। আপনার কাছে আমাদের জানার ইচ্ছা, এই যে এতগুলো সব আর্টিস্ট, কো আর্টিস্ট, আপনি তাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, আবার একসাথে হলেন, আপনাদের নিজেদের তো একটা নিশ্চয়ই উৎসব হয়ে গেছে। ও মা, উৎসব হয়ে গেছে মানে? পিছনে যেটা হ্যাঁ হ্যাঁ, উৎসব হয়ে গেছে নিজেদের। মানে হচ্ছে আমরা মেকআপ রুমে অনেক আড্ডা মেরেছি। বিশেষ করে একদিন শুটিং ছিল, আমি, জাহিদ, পাভেল আর অপি, আমাদের চারজনের। সেদিন তো পুরোই মানে আড্ডা 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 আড্ডা। আর এই সিনেমাতে তো বললাম যে তানিম নূর কিংবা এত চমৎকার সব অভিনেতারা, কিংবা একটা চমৎকার গল্প, কিংবা রাশেদ জামান, এগুলো যেরকম একটা জায়গা, আমার একটা খুব ইমোশনাল জায়গা আছে এইটাতে। সেটা হচ্ছে যে আমি আমার অ্যাক্টিং জীবনের শুরু থেকে এবং যতগুলো বছর ডিরেকশনে কাজ করেছি, আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন, তিনি হচ্ছেন ফারুক ভাই। উনি বাংলাদেশের খুবই একজন অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, তো এবার আমি যখন কাজ করতে গেছি, তখন ফারুক ভাইয়ের পুত্র মিলনের সাথে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতো ওকে, আমি বোধহয় ফারুক ভাইয়ের সাথে কাজ করছি। এবং যেদিন আমাদের লুক টেস্ট ছিল, সেদিন যখন মিলনের সাথে আমার দেখা হলো, সো মানে উই অলমোস্ট স্টার্টেড ক্রাইং। যে সো মানে মিলনের সাথে কাজ করছি, ফারুক ভাইয়ের পুত্র, আমি আই ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ইমোশনাল, এবং মিলনও। আর অফিস সাথে তো আমার কখনো কাজ করা হয়নি, এবার হলো। পাভেল আর জাহিদ তো বন্ধু, তো খুব এনজয় করেছি আমরা। মানে ওকে, একজন ডিরেক্টরকে সবসময় আমরা ধন্যবাদ দিই একটা ভালো ক্যারেক্টারের জন্য। তবে আমি তো সেটা বলছিলাম যে তানিমকে স্পেশাল থ্যাঙ্কস এর জন্য, যে আমাদের একসাথে আড্ডার একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুব এনজয় করেছি। তার চরিত্র নিয়ে জানতে চাইবো না, যদিও আপনাদের একটু বলার নিষেধ আছে, আমি জানতেও চাইবো না। হ্যাঁ, জানতেও চাইবো না। উৎসব সিনেমায় দারুণ একটা কাজ, ক্রু সবাই। হ্যাঁ, যখন বলতে থাকি না, সামনের নাম পেছনে আর শেষ হয় না। হ্যাঁ, সামনের পেছনে সবাই ভালো। রাশেদ জামান অনেকদিন পরে এসেছেন, আপনারা আজকে হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি রাশেদ জামানের ক্যামেরার সামনে দাঁড়াবো কোনো একদিন। তাকে কিভাবে দেখলেন, কেমন দেখলেন? মানে ওরে বাবা, সবসময় যেরকম সিরিয়াস সেরকম সিরিয়াস। সিরিয়াস বলতে মানে শুটিং এর সময় অনেক সময় আমাদের হয়তো ছোটখাটো আড্ডা হয়, যারা শুটিং ক্রুজ থাকে তাদের সাথে। বাট রাশেদ সবসময় ওর কাজটা নিয়ে মগ্ন। তো এটা মানে খুবই খুবই নির্দিষ্ট চিত্তে কাজ করে। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক কোনটা বলে আপনি মনে করেন? অনেকগুলোই শক্তিশালী দিক, কিন্তু আপনার মতে যে দুটো জিনিসকে আমার সবসময় একটা কাজের হিরো মনে হয়, গল্প আর সেই সাথে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং অ্যাক্টার্স টিম তো থাকবেই। বাট আমার মনে হয় সবসময় গল্প ইজ দ্য মেইন হিরো। আমাদের এখানে একের অধিক তারকা আমরা দেখতে পাই না, যেকোনো একটা কাজে একজন দুজন থাকে, সেক্ষেত্রে এতগুলো আর্টিস্ট, যেটা আমরা পার্শ্ববর্তী দেশ থেকে দেখে থাকি, এই বিষয়টাকে আপনি কিভাবে? চমৎকার, কারণ এখানে কিন্তু কেউ হিসাব করেনি কার কতটুকু ক্যারেক্টার, কার ডিউরেশন কতটুকু। প্রথম কথা হচ্ছে গিয়ে তানিম যেটা বিশ্বাস করেছে, সেটা তানিম আমাদের সবাইকে বিশ্বাস করাতে পেরেছে, এটা একটা। আর আমরা সবাই কিন্তু যথেষ্ট খোলা মনের মানুষ। মানে এখানে কিন্তু মানে চঞ্চল চঞ্চলের ক্যারেক্টার করছে, দিনারেরটা, পাভেলেরটা, আমি আমারটা, অপিরটা, জয়ারটা, বা তারিক ভাই। মানে আমরা কেউ ভাবিনি যে আমরা কে কোথায় আছি, কার কতটুকু। এটা আমার মনে হয় আরেকটা বড় কারণ, আমাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা একরকমের। আমরা অলমোস্ট সবাই বেশিরভাগই থিয়েটার থেকে এসেছিলাম। সো এটা হয়তো বা মানে আমাদেরকে আরো সবসময় খুব ব্রডলি চিন্তা করতে হেল্প করে। পাল্লা দিয়ে অভিনয়